মিত্রপ্রেমের কথা আজকে শুনছি। মিত্রপ্রেমের কথা বলতে গিয়ে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, মায়েরা মন দিয়ে শোনো, আলোচনা অতীব গভীর। আমার পরে সোমনাথদা গাইবে, পরম ভক্ত বৈষ্ণব মানুষ, খুব অপূর্ব সুন্দর। আমি দীর্ঘদিন থেকে তাকে চিনি, খুব সুন্দর গান গায়। আমার পরে সে গাইবে। ভগবানের বৃন্দাবনে দুজন প্রিয়জন আসতে। এইখানে আমি একটু বলবো, যারা জ্ঞানী গুণীজন আছেন, দেখবেন কীর্তন গাইতে গেলে আমি অনেকের কাছে কীর্তন শিক্ষা গ্রহণ করেছি, এখনো করে চলছি। আমার গুরুদেবরা আমাকে বলতেন, তোমার পরবর্তী কীর্তনীয় যিনি থাকবেন এমনভাবে আসক্তি পরিবেশন করবে যেন আসক্তি কোনোভাবে নষ্ট না হয়। বাবা, তোমার পরে যদি ভক্ত কীর্তনীয় রয়েছে, ধরো তুমি তার আগে উঠে নেচে গিয়ে হাত পা ছুটে যেন ঘরে আগুন লেগেছে, তুমি একবারে আগুন জ্বালিয়ে দিয়ে ছুটে চলে কোমর টোমর বাকিয়ে বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ নাচে, কোন ফুলেতে রাধা, তুমি একবারে কি করে। হ্যাঁ, 100টা মূর্খ লোক যদি তোমার নিন্দা করে, ওকে নিন্দা বলবে না। একজন জ্ঞানী যদি তোমার নিন্দা করে দেয়, সেটাই কিন্তু নিন্দা বলে ধরবে। খুব সাবধান। হরিসভা হরিবাসর এমন ভাবে এগিয়ে নিয়ে যেতে হবে যেন কোনো মানুষ যারা শুনতে বসেছে, যিনি পরবর্তীতে গাইবেন, তার প্রাণে যেন ব্যথা না লাগে। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান বৃন্দাবনের দু ধরনের প্রিয় মানুষকে নিজের সাথী বানিয়েছে। এক হচ্ছে ভগবানের সখা, এক হচ্ছে ভগবানের মিত্র। ভগবানের সখা কারা? সুদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুবঙ্গল, এই ভগবানের সখা। গোবিন্দকে কাঁধে নিয়ে বেড়ায়, গোবিন্দকে একটু ফল খায়, গোবিন্দকে নিয়ে গিয়ে রুনি চুরি করতে যায়। কিন্তু মাঝে একটা কিন্তু আছে। গোবিন্দ যখন কালিদহের জলে ঝাঁপ দিয়েছে কালিওনাথকে দমন করবার জন্যে, সখারা কিন্তু ঝাঁপ দেয়নি, পাড়ে বসে কাঁদছে, কৃষ্ণ তুই ফিরে আয়। কিন্তু ভগবানের মিত্র কারা? উদ্ধব, অক্রূর, বিদুর আছে। এরা কিন্তু গোবিন্দ বিপদে পড়ে গেলে দুবার ভাববে না, ছুটে গিয়ে নিজের জীবনটা দিয়ে দেবে। সখার সঙ্গে মিত্রের এই তফাৎ আছে। উজ্জ্বল নীলমণিতে রুদ্রস্বামী পাদ ব্যাখ্যা করলেন, কাকে সখা বলে, কাকে মিত্র বলে। কাকে সখা বলে? গোবিন্দস্য প্রিয়াত্মানম ক্রীড়ারন্তৈব এব চ কৃষ্ণাস্তু প্রীতি হেতু সখা সমুদ্ভবেত বতু। এ সখা যে কৃষ্ণের দুঃখে দুঃখী, কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণের সঙ্গে খেলা করে, কৃষ্ণের সঙ্গে ক্রীড়ার সহযোগিতা করে, এ হচ্ছে সখা। এরপরে লিখছেন গোস্বামী পাদ, ভগবানের মিত্র কাকে বলে? গোবিন্দস্য আত্মজীবনম ত্যাজ তন্তু কলেবরম কৃষ্ণাস্তু প্রিয়ম ভবেতে জীবন্তশ্চ পরিদাহতি। এটা আমি বললাম যে কৃষ্ণের জন্য যে নিজের জীবন দিয়ে দিতে পারে, সেই হচ্ছে ভগবানের মিত্র, সেই হচ্ছে ভগবানের বন্ধু। হ্যাঁ, জড়জাগতিক যারা এই যে মায়েরা বসে আছেন এখানে, রাখবেন সারা জীবন রান্না করে শুধু ভূত খাইয়েছে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার দেওর ননদ ভাসুর শুধু ভূত খেলো। যেদিনকে আপনার হাতের রান্না আমার গোবিন্দ সেবায় লাগবে, প্রসাদ হবে, আপনি জানবেন সেদিন আপনার রান্নার শেখা সার্থক হয়েছে। চাইলে ডাক্তার জন্ম দিতে পারেন, চাইলে ইঞ্জিনিয়ার জন্ম দিতে পারেন, চাইলে ব্যারিস্টারের জন্ম দিতে পারেন, চাইলেই সাধুর জন্ম দিতে পারবেন না, চাইলেই বৈষ্ণবের জন্ম দিতে পারবেন না, চাইলেই ভক্তের জন্ম দিতে পারবেন না। হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন মাতৃ যারা মা রূপে জগতে পরিচিত পেয়েছেন, এক হচ্ছে মানবী মা, এক হচ্ছে দানবী মা, এক হচ্ছে স্নেহময়ী মা, এক হচ্ছে ভক্তি মা। মায়েরও ভাগ আছে, মায়েরও স্বভাব আছে। হ্যাঁ,
মানবী মা কোনটা? যে মা নিজের সন্তানের উন্নতির জন্য সবকিছু ত্যাগ করতে, বাস তুই পর, আমি রাত জেগে বসে আছি, মা ঘুমোয় না, মানবী মা। দানবী মা কোনটা? যে নিজের ছেলেকে এত ভালোবাসা দিয়েছে, গরুর একটা বাছুর হয়েছে, আর দেখবেন গরুর যখন বাছুর হয়, গরুটা জিভ দিয়ে বাছুরটার গাটা ছেটে পরিষ্কার করে দেয়। গরুটা এমনভাবে বাছুরটার গাটা ছাটা দিচ্ছে, বাছুরটার ছাল উঠে গিয়ে দেহ থেকে রক্ত বেরিয়ে যায়। তোমার সন্তানকে তুমি এমন ভালোবাসা দিও না যে ভালোবাসা তোমার সন্তানের সর্বনাশ ডেকে আনবে। একে দানবী মা বলা হয়। তাহলে মানবী মা, দানবী মা, স্নেহময়ী মা কোনটা? যে মা সন্তানকে স্নেহ দেয় কিন্তু শাসনের সময় শাসনটাও ঠিকঠাক করে, এই হচ্ছে স্নেহময়ী মা। আর সবার শেষে বললেন ভক্তি মা। ভক্তি মা কয়ে না, যে মা তার সন্তানকে জন্ম দিয়েছে, 6 বছরের ছেলে টিভির পর্দায় দাঁড়িয়ে বলে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলে, সেই মা হচ্ছে ভক্তি মা। যে তার সন্তানের ভক্তির কারণে জগতে প্রশংসা পায়, সে হচ্ছে ভক্তি পথের মা। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের। তাহলে মানুষের সঙ্গে বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে যে নিজের পয়সা খরচা করে আপনার উপকার করবে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যদি তার আত্মার মিল হয়ে যায় তখন সে আপনার আত্মীয়। আত্মীয় যদি আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যায় তখন সে আপনার পরমাত্মীয়। আর যারা 6 মাসে 9 মাসে করে এসে আপনার বাড়িতে ভালো মন্দ খেয়ে আপনার বদনাম করে যায় ওকে বলে কুটুম। তোমার দুয়ানা আমার দুয়ানা এসব করি কুটুম পানা, এ হচ্ছে কুটুম। এরা আপনারই খাবে, আপনাকে ঘুরে গাল দিবে, মানে সবই করলো রে, একটু পটল ভাজলো নি, আরে রে ওরে পটল 200 টাকা কিলো, ভাজলো নি আবার কি? হ্যাঁ, ভাজলো নি বললেই ভেজে দেবে নাকি? মনে রাখবেন, ঈশ্বরের সঙ্গে বন্ধুত্ব করবেন, আর ঈশ্বরকে যারা ভালোবাসে তাদের সঙ্গে বন্ধুত্ব করবেন, তবেই তো লোকে বলে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম। ওই সভায় বসে, এই স্থানে দাঁড়িয়ে বসে সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি শিবে ধারণ করে আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য কৃষ্ণের পরম বন্ধু পরম মিত্র সুদামা বিপ্রের জীবনী কথা আমি বলতে গিয়ে সবার আগে বলবো, অনেক কিছু বলবার আছে। ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগের অত্যাচারী ভোজ বংশের রাজা মহারাজ কংসকে হত্যা করলেন, তাই তো? এই যে কংসকে যে হত্যা করলেন, আস্তে কংসকে হত্যা করলেন কোথায় গিয়ে? বৃন্দাবন থেকে মথুরায় গিয়ে কংস নিধন করলেন। আচ্ছা আমার একটা কথা বলুন, কংস কৃষ্ণের সম্পর্কে কে হয়? মামা হয়। আচ্ছা কংসের বোনের সঙ্গে কার বিয়ে হয়েছে? বসুদেবের। তাহলে বসুদেবের সঙ্গে দেবকীর বিয়ে হলো, দৈবকীর যে বিয়ে হলো, এই বসুদেব আর দৈবকীর মিলিত ফল হচ্ছেন ভগবান, তাই তো? তাহলে কিন্তু মামার রক্ত ভাগনার শরীরেও একটু করে বইছে। মামা ভাগনা যেখানে বিপদ নেই সেখানে, এ তো দেখি এখানে বেশি বিপদ। শুধু বিপদ নয়, একটা আপদ একটা বিপদ। আপদকে কংস, বিপদকে কৃষ্ণ, মানে কংসের জন্য। হ্যাঁ, কেন জানেন? কেন বলুন তো? কৃষ্ণের হাতে কংসকে নিধন হতে হয়েছে। লক্ষ্য করে দেখবেন কংস কি খেত? মদ, মাংস, কি অসৎসঙ্গ। গোবিন্দ কি সেবা করে? ক্ষীর, সর, ননি, মাখন। মানুষের খাদ্য গুণ তার রুচির পরিচয় দেয়। যে ব্যক্তি 365 দিন মাংস খায় তার চলাফেরাটাই হয় অসুরের মতো, আসুরিক ভাব সম্পন্ন, সবসময় উগ্র, এই মারবো, এই কাটবো, এই ধরবো। কেন? ওটা ও করছে না, ওটা মাংসের গুণ, তমগুণ। আর যে ব্যক্তি 365 দিন ভগবান প্রসাদ পায় তার চলাফেরাটাই দেবত্ব ভাব। তার সঙ্গে কথা বললেই মনে হয় আরেকটু বলি, তাই না? এটা খাদ্য গুণ। আপনি যেমন খাদ্য গ্রহণ করবেন মন তেমনি তৈরি হবে।
কংসকে বধ করে কৃষ্ণ বলরাম দাদু উগ্রসেনকে মথুরা সিংহাসনে বসিয়ে দিয়েছে। দুইজন দাদুর দুই দিকে গিয়ে বসেছে। মামা বাড়ি ভারী মজা, কিলচর নাই তো তোমার নাই, হ্যাঁ। আর সকলে ছুটে এসছে মথুরার মায়েরা, হ্যাঁ। এবারে জয় জয় ধ্বনি ওঠে, জয় জয় ধ্বনি মথুরা কৃষ্ণ আইন ভবে, জয় জয় হরি হরি হরি। একটু হাত তোলা যাবে বা একটু তালি দেওয়া যায়, ভালো করে দাও। জয় জয় ধ্বনি ধ্বনি